আর রাস্তার তেলে ভাজা খেতে হবে না। এবারে সন্ধেবেলা হোক আরও জমজমাট। বাড়িতে বানিয়ে ফেলুন এই সুন্দর স্ন্যাক্সটি। এটি হলো পাঁচমিশালি ডালের কাটলেট। আশা করি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই কিন্তু দেখবেন। পাঁচমিশালি ডালের কাটলেট বানানোর জন্য আমার লাগছে পাঁচমিশালি ডাল। এর মধ্যে রয়েছে মুগ ডাল, মসুর ডাল, বিউলির ডাল, ছোলার ডাল আর রয়েছে রাজমা ডাল। এই ডালটাকে আমি 2 কাপ জল দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি 3টে সিটি দিয়ে। আর রয়েছে পেঁয়াজ কুচি, রয়েছে ধনেপাতা কুচি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, জিরে গুঁড়ো, সানরাইজ শাহি গরম মশলা, হলুদ গুঁড়ো, নুন, 2টো ডিম আর পাউরুটির সাদা অংশটাকে আমি একটু কুচি কুচি করে নিয়েছি। দেখুন এই যে এই লাল অংশটা বাদ দিয়ে দিয়েছি, সাদা অংশটা রেখেছি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে ডিম ও তেল ছাড়া বাকি সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিতে হবে। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর আদা কুচি, তারপর রসুন কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, এবার দিয়ে দেব জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1 চামচ নুন। এবার দিয়ে দেব শাহি গরম মশলা। এবার পাউরুটিগুলো দিয়ে দেব একে একে। এবার আমি সব একসাথে ভালো করে মাখিয়ে নেব, যেন ভালো করে মাখা হয়। দেখুন মিশ্রণটি খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এতে চিনিও দিতে পারেন। আর এখানে আমি একটু নুন দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। দেখুন ডিমটা ভালো করে ফেটানো কিন্তু হয়ে গেছে। এবার এই মিশ্রণটিকে কাটলেটের আকারে গড়ে নিতে হবে। দেখুন আমি এটিকে কাটলেটের আকারে করে নিয়েছি। এইভাবেই প্রত্যেকটা করতে থাকবো। দেখুন এভাবে করলে একটু সুবিধা হবে। গ্যাস অন করে দিয়েছি। এবার আমি দিয়ে দেব ফ্রাইং প্যানে তেল। এই দেখুন আমি কাটলেটের শেপে বানিয়ে নিয়েছি। এবার ডিমে চুবিয়ে ভেজে নিলে রেডি হয়ে যাবে আমাদের পাঁচমিশালি ডালের কাটলেট। এই দেখুন আমি চুবিয়ে নিচ্ছি ডিমে। এবার আমি তেলে দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। একে একে এভাবেই প্রত্যেকটা ডিমে চুবিয়ে চুবিয়ে তেলে দিতে থাকবো। প্রথমেই গন্ধটা যা বেরিয়েছে। আমিও ফার্স্ট এই রেসিপিটা ট্রাই করছি, আপনারাও করবেন, ভীষণ ভালো লাগবে। ডালের কাটলেট। এই দেখুন আমি কাটলেটগুলো সবটা দিয়ে দিয়েছি। এটাকে ডিপ ফ্রাই যতক্ষণ না হবে ততক্ষণ অবধি কিন্তু ভাজতে হবে। ভাজাটা ভালো হতে হবে। এক পিঠ হয়ে গেছে, আমি এবার উল্টে নিচ্ছি। দেখুন বেশ লাল লাল হয়ে গেছে। তাহলে আমি এটাকে একটু উল্টে নিচ্ছি সব কটাকে। দেখুন আমি সব কটাকে উল্টে দিয়েছি। খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন কাটলেটগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার আমি একে একে এগুলোকে তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। আশা করি এই ছোট্ট রেসিপিটা আপনাদের ভীষণই পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই বাড়িতে এই রেসিপিটা কিন্তু ট্রাই করে দেখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।